তুমি উত্তম কুমারকে চেনো মহানায়ক হিসাবে, কিন্তু তুমি কি জানো তার সবচেয়ে শক্তিশালী চরিত্রের ভেতরে লুকিয়ে ছিল এক অদৃশ্য ইতিহাস? একজন সন্ন্যাসী, একজন যোদ্ধা, একজন ছায়া বিপ্লবী। এই গল্পটা শুধু সিনেমার নয়, এই গল্পটা তোমার নিজের ইতিহাসের। 1977 সালে উত্তম কুমার অভিনয় করেছিলেন সব্যসাচী চরিত্রে, যেটা এসেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পথের দাবি থেকে। এই বইটা এতটাই বিপ্লবিক ছিল যে ব্রিটিশ সরকার 1926 সালেই এটাকে নিষিদ্ধ ঘোষণা করে। কারণ এটা শুধু গল্প ছিল না, এটা ছিল এক ধরনের আহ্বান, বিদ্রোহের ডাক। সব্যসাচী কোনো সাধারণ চরিত্র নয়, সে এমন একজন যার ভেতরে আছে শৃঙ্খলা, ত্যাগ এবং যুদ্ধের প্রস্তুতি। আর এই চরিত্রের শিকড় আরও আরও অনেক পুরনো। এবার একটু সময়ের পেছনে যাই। অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্য বুঝতে পারেন সনাতন ধর্ম বিপদের মুখে। তখন তিনি গড়ে তোলেন দশনামী আখড়া, একটি সংগঠিত সন্ন্যাসী ব্যবস্থা। এই আখড়াগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল নাগা সন্ন্যাসীরা। এরা শুধু ধ্যানমগ্ন সাধু ছিলেন না, এরা ছিল যোদ্ধা। তাদের প্রশিক্ষণ ছিল অস্ত্রচালনা, যুদ্ধ কৌশল, এমনকি গরিলা যুদ্ধেও। তারা রক্ষা করত মন্দির, তীর্থস্থান, সাধারণ মানুষকে। এক কথায় যোদ্ধা, সন্ন্যাসী এবং রক্ষক সব একসাথে। আমরা এগিয়ে আসি 1882 সালে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখলেন আনন্দমঠ। এই উপন্যাসের নায়ক কারা? সন্ন্যাসী যোদ্ধারা। এই বইয়ের মধ্যেই প্রথম উচ্চারিত হয় বন্দে মাতরম। এটা শুধু সাহিত্য ছিল না, এটা ছিল এক ধরনের কোড, এক ধরনের অনুপ্রেরণা। তখনকার তরুণরা এই বই পড়ে অনুভব করেছিল তাদের রক্তে এখনো যোদ্ধার শক্তি আছে। তারপরে আসে 1902 সাল। কলকাতায় গড়ে ওঠে এক গোপন সংগঠন, অনুশীলন সমিতি। বাইরে থেকে এটা ছিল শরীরচর্চার ক্লাব, কিন্তু ভেতরে এটা ছিল বিপ্লবীদের কেন্দ্র। তাদের পড়ার তালিকায় ছিল আনন্দমঠ এবং পথের দাবি। তাদের প্রশিক্ষণ লাঠি খেলা, কুস্তি, বন্দুক চালানো। তাদের লক্ষ্য পূর্ণ স্বাধীনতা। এই সংগঠনের সদস্যদের মধ্যে ছিলেন অরবিন্দ ঘোষ, বাঘা যতীন এবং পুলিন দাসের মতো স্মরণীয় বিপ্লবীরা। ব্রিটিশরা তাদের বলতো সন্ত্রাসবাদী, কিন্তু ইতিহাস তাদের চেনে দেশপ্রেমিক হিসাবে। এবার ফিরে আসি উত্তম কুমারের কাছে। যখন তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে সব্যসাচী চরিত্রে অভিনয় করেছিলেন, তিনি শুধু একটা চরিত্রে অভিনয় করছিলেন না, তিনি 1000 বছরের এক ধারাবাহিক প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন। নাগা সন্ন্যাসী, আনন্দমঠ, তার অনুপ্রেরণায় অনুশীলন সমিতি, পথের দাবি এবং সব্যসাচী তথা উত্তম কুমার। এটা একটা অদৃশ্য আগুন, যেটা প্রজন্মের পর প্রজন্ম ধরে জ্বলছে, যা শুধু আমাদের ইতিহাসকে রক্ষা করছে না, আমাদের সনাতন ধর্মকে রক্ষা করছে। আমাদের প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার উদ্দেশ্যে ইতিহাসের গর্ভে তার সৃষ্টি হয়েছিল। তার অনুপ্রেরণায় আমাদের এখনো এই ভারত প্রেম আমাদের মধ্যে সূতিকার মতো ধিক ধিক করে জ্বলছে। তাই যদি তুমি সত্যি বাংলা এবং ভারতের ইতিহাস জানতে চাও, তাহলে এই দুইটি বই অবশ্যই পড়ো, আনন্দমঠ এবং পথের দাবি। কারণ কিছু বই শুধু লেখা হয় না, তারা ইতিহাস বদলে দেয়। এই ভিডিওটা শেয়ার করো তাদের সঙ্গে যারা ভাবে বাংলা গান আর মিষ্টির মধ্যেই সীমাবদ্ধ। তাদের বলো বাংলার মাটিতে আগুনও ছিল। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখে জানাও উত্তম কুমারের কোন সিনেমা তোমাকে সবচেয়ে বেশি ছুঁয়েছে।